শান্ত করা। আবারও পুলিশের সদস্যদের উপরে বিক্ষুব্ধ জনতা চড়াও হয়েছে, তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। তারা সেই চিত্রটি আমরা দেখাচ্ছি সরাসরি। পুলিশের সদস্যদের উপরে তারা আবার চড়াও হচ্ছেন। পুলিশ একপাশে অবস্থান নিয়েছে এবং বিক্ষুব্ধ জনতা একপাশে অবস্থান নিয়ে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। কোনোভাবেই আসলে পরিস্থিতি শান্ত করার যে উপায় সেটি আসলে নেই। এখানে একপাশে র্যাবের সদস্যরা রয়েছেন। এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়েই অ্যাম্বুলেন্সটি যাচ্ছে। সেই অ্যাম্বুলেন্সটি যেন সুন্দরভাবে যেতে পারে সেই সুযোগ এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা করে দিচ্ছেন। যেমনটি বলছিলাম যে প্রতি বছর ধর্ষণ হয়, ধর্ষণের ঘটনার বিচার হয় না। সেই বিচার না হওয়ার যে ক্ষোভ, সেই ক্ষোভের কারণে এখানে মূলত তারা আজকে যিনি ধর্ষণে অভিযুক্ত তাকে তারা ছেড়ে দিতে চায়নি এবং পুলিশের কাছে তারা অনুরোধ করেছে তাকে যেন এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয়, অর্থাৎ এলাকাবাসী প্রকাশ্যে তাদের শাস্তি নিশ্চিত করবে। একজনের হাতে আমরা একটা লাঠি দেখতে পাচ্ছি, লাঠি দেখতে পাচ্ছি। আমরা একটু দেখাবো। আমরা পুলিশের সাথে এখনও আসলে সেই সংঘর্ষটি এখনও চলছে। এখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তাদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে দফায় দফায়। পুলিশ তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, কিন্তু কোনোভাবেই সেটি করেও শান্ত করা যাচ্ছে না পরিবেশ। মুহূর্ত পর আসলে এখানে পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি ঘটছে। পুরো এলাকাটি এখন এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এখানে পুলিশের সদস্যরা আবারও এক জায়গায় জড়ো হয়েছেন।